আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য শুরু করি। তারই প্রশংসা করি, তারই সাহায্য প্রার্থনা করি এবং তার কাছেই শান্তি ও দুরূদ প্রেরণ করি সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আমি দোয়া করি, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দিন, আমার কাজকে সহজ করে দিন এবং আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে মানুষ আমার কথা সঠিকভাবে বুঝতে পারে। আলহামদুলিল্লাহ, আমি সূরা আন-নাবার একেবারে শেষ অংশে এসে পৌঁছেছি। এই সূরার শেষ কয়েকটি আয়াত নিয়ে আমি চিন্তা করছি। আমি লক্ষ্য করি, এর আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে অত্যন্ত দয়ালু, অসীম অনুগ্রহশীল এবং ভালোবাসাময় রব হিসেবে পরিচয় করিয়ে দেন। কিন্তু একই আয়াতের মধ্যেই হঠাৎ দৃশ্যপট পরিবর্তন হয়ে যায়। মুহূর্তের মধ্যেই আমি নিজেকে কিমতের ময়দানে দেখতে পাই। আমি উপলব্ধি করি, সূরা আন-নাবায় এটি দ্বিতীয়বারের মতো কিমতের দিনের দৃশ্য বর্ণনা করা হচ্ছে, তবে এবার বর্ণনার ধরন ভিন্ন। প্রথমবার আল্লাহ সেই দিনের মহাজাগতিক ঘটনাগুলোর কথা বলেছিলেন, পাহাড়ের উপর যাও, আকাশ বিদীর্ণ হো এবং সমগ্র সৃষ্টিজগতের ভবহ পরিবর্তনের কথা। কিন্তু এবার আমি দেখি, আল্লাহ বিশেষভাবে সমস্ত সৃষ্টির বিনয়, নীরবতা এবং তার সামনে দাঁড়ানোর দৃশ্য তুলে ধরছেন। ফেরেশতাদের শৃঙ্খলা, তাদের সারিবদ্ধ অবস্থান এবং অবাধ মানুষদের অনুশোচনা ও অপমানের দৃশ্যই এখানে প্রধান বিষয় হয়ে উঠেছে। আমি এই এতদিন পরে গভীরভাবে উপলব্ধি করি যে, সেদিন কেউ কোনো কথা বলার ক্ষমতা রাখবে না। আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেন, কারও কোনো কর্তৃত্ব থাকবে না একটি শব্দ উচ্চারণ করারও। আমি তখন ভাবতে শুরু করি, কিমতের শুরুতে তো অনেক কথা হবে। মানুষ আতঙ্কিত বলব, পৃথিবীর কি হয়েছে? কেউ তার আমলনামা দেখে বিস্ম বলব, এ কেমন কিতাব? এটি তো ছোটে কিংবা বড় কোনো কিছুই বাদ দেয়নি, সবকিছুই লিখে রেখেছে। চারদিকে কান্না, আর্তনাদ, প্রশ্ন আর আতঙ্কের শব্দ শোনা যাবে। কিন্তু আমি বুঝতে পারি, সেই সমস্ত ধাপ পার হয় এক সময় এমন একটি মুহূর্ত আসবে যখন সম্পূর্ণ নীরবতা নেমে আসবে। সমস্ত প্রমাণ উপস্থাপন করা হয়ে যাবে। আর কোনো অজুহাত দেওয়ার সুযোগ থাকবে না। যখন আর কেউ কথা বলব না, চারদিকে থাকবে এক ভয়কর নীরবতা। আমি কল্পনা করি, সেই নীরবতা কত ভীতিকর হবে। মনে হবে পুরো সৃষ্টি যেন নিঃশ্বাস বন্ধ করে আল্লাহর ফয়সালার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আমি এরপর সেই দৃশ্যটি কল্পনা করি যেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। আমি দেখি, তারা এমনভাবে দাঁড়িয়ে আছেন যেন একটি সুসজ্জিত বাহিনী তাদের সর্বাধিনায়কের সামনে পূর্ণ শৃঙ্খলায় অপেক্ষা করছে। আমি বুঝতে পারি, এটি কোনো সাধারণ দাঁড়িয়ে থাকা নয়, বরং এটি এমন এক অবস্থান যেখানে আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্য সবাই প্রস্তুত। আমি উপলব্ধি করি, বিচার শেষ হওয়ার পর যাদের জাহান্নামে নিয়ে যাওয়া হবে তাদের নিয়ে যাওয়ার দায়িত্ব ফেরেশতাদের। আবার যাদের জান্নাতে সম্মানের সঙ্গে প্রবেশ করানো হবে তাদের অভ্যর্থনা করার দায়িত্ব ফেরেশতাদের। তাই আমি দেখি, জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা এবং জান্নাতের সেবায় নিয়োজিত ফেরেশতা সবাই নিজ নিজ অবস্থানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। এমনকি দুনিতে আমার ডান ও বাম পাশে অবস্থান করা লেখক ফেরেশতারাও তখন নীরব, কেউ একটি শব্দ উচ্চারণ করছেন না। আমি তখন আরও গভীরভাবে উপলব্ধি করি, সেদিন শুধু সেই ব্যক্তি কথা বলার অনুমতি পাবেন যাকে আল্লাহ অনুমতি দেবেন। আর যিনি কথা বলবেন তিনি কেবল সত্য ও যথার্থ কথাই বলবেন। তিনি একটি শব্দও বালে বলবেন না, আবার একটি শব্দও কম বলবেন না। আমি ভাবি, দুনিয়ার আদালতগুলোতে কত মানুষ অপ্রয়োজনীয় কথা বলে, মূল বিষয় এড়ে যায়, গৌপ করে, সময় নষ্ট করে। কিন্তু আল্লাহর আদালতে এমন কিছুই সম্ভব হবে না। সেখানে কেউ নিজের বক্তব্য দীর্ঘাত করতে পারবে না। কেউ বলবো না, একটু ব্যাখ্যা করতে দিন, কিংবা আগে একটি ভূমিকা বলি না। সেখানে প্রত্যেকটি শব্দ হবে লক্ষ্যভেদী। আমি উপলব্ধি করি, চৌক শব্দটির মূল অর্থই হল লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করা। অর্থাৎ যে কথা বলা হবে তা হবে একেবারে নির্ভুল, সরাসরি এবং প্রয়োজনীয়। কোনো অপ্রয়োজনীয় ব্যাখ্যা, ভূমিকা কিংবা বাড়তি কথার সুযোগ সেখানে থাকবে না। আমি তখন নিজেকে প্রশ্ন করি, কে সেই ব্যক্তি যাকে আল্লাহ কথা বলার অনুমতি দেবেন? আমি উপলব্ধি করি, আলেমগণ ব্যাখ্যা করেছেন, সেই মহান মর্যাদাপূর্ণ অবস্থান ও মাকামে মাহমুদুদ্দাহ আল্লাহ তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করবেন। তার সঙ্গেও এই বিষয়টির গভীর সম্পর্ক রয়েছে। আমি স্মরণ করি, কিমতে ময়দানে যখন সবাই ভোগ কাঁপবে, তখন মানুষ এক নবীর কাছে যাবে, তারপর আরেক নবীর কাছে যাবে, কিন্তু কেউই সুপারিশ করার সাহস করবেন না। অবশেষে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। তখন আল্লাহ তাকে অনুমতি প্রদান করবেন এবং তিনি উম্মতের জন্য সুপারিশ করবেন। আমি উপলব্ধি করি, এটি তার সেই মহান মর্যাদা যা আল্লাহ বিশেষভাবে তার জন্য নির্ধারণ করেছেন। আমি এই এতগুলোর মাধ্যমে নিজের জীবনকে নতুনভাবে মূল্যায়ন করি। আমি অনুভব করি, একদিন আমিও সেই নীরব ময়দানে দাঁড়াব। আমার চারপাশে থাকবে অসংখ্য ফেরেশতা, থাকবে বিচার, থাকবে হিসাব, থাকবে আল্লাহর ন্যায়বিচারের পূর্ণ বাস্তবায়ন। তখন আমার কোনো অজুহাত কাজে আসবে না। আমার বাক্পটুতা, আমার যুক্তি কিংবা আমার দুনিবি পরিচয় আমাকে রক্ষা করতে পারবে না। আমি তখন শুধু আমার আমল নিয়ে দাঁড়িয়ে থাকব।
তাই আমি আজ থেকেই নিজেকে প্রস্তুত করতে চাই। আমি চাই আমার প্রতিটি কথা সত্য হোক, আমার প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হোক এবং আমার জীবন এমনভাবে অতিবাহিত হোক যাতে সেই মহানিরুক্তার দিনে আমি আল্লাহর রহমত লাভ করতে পারি। আমি আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের অন্তর্ভুক্ত করেন, সেই কঠিন দিনে আমাকে নিরাপদ রাখেন এবং জান্নাতের অধিবাসীদের কাতারে স্থান দান করেন। আমিন।